বীরভূমের ইলামবাজার থানার বড় নবগ্রাম এলাকায় এক বিজেপির সমর্থকের বাড়িতে গভীর রাতে অগ্নি সংযোগের অভিযোগ উঠল। দুষ্কৃতী হামলায় পুড়ে ছাই হয়ে গেছে পুরো বাড়ি এবং আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি গবাদি পশুর। আক্রান্ত বাড়ির মালিক অরুণ বাউরি জানান, শুক্রবার রাতে ঘটনার সময় সপরিবারে তারা বাড়ির বাইরে থাকায় বড় সড় প্রাণহানি এড়ানো গেছে। তবে ঘরের সমস্ত আসবাবপত্র পুঁজি পাটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে বোলপুর থানার দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্তে নেমেছে ইলামবাজার থানার পুলিশ। এই অগ্নিকাণ্ডের রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। যে খবরের দিকে নজর রাখছি, বীরভূমের ইলামবাজার থানার বড় নবগ্রাম এলাকায় এক বিজেপির সমর্থকের বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠল। দুষ্কৃতী হামলায় পুড়ে ছাই হয়ে গেছে পুরো বাড়ি, আগুন ঝলসে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি গবাদি পশুর। আক্রান্ত বাড়ির মালিক অরুণ বাউরি জানান, শুক্রবার রাতে ঘটনার সময় সপরিবারে তারা বাড়ির বাইরে থাকায় বড় সড় প্রাণহানি এড়ানো গেছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন। বিজেপি সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতির পরিমাণ কত? দেখো প্রিয়া, একদমই বলে রাখি তোমাকে যে যেটা জানা যাচ্ছে যে গত রাত্রে কে বা কারা বীরভূমের যে ইলামবাজার থানা রয়েছে, ইলামবাজার থানার যে বড় নবগ্রাম, সেই বড় নবগ্রাম এলাকায় বিজেপি যে সমর্থক রয়েছে একজন, সেই সমর্থকের বাড়িতে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয় এবং তারপরে গোটা যে চাতাল, সেই চাতাল থেকে শুরু করে এই অগ্নিসংযোগ ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার পরেই বাড়িতে কেউ না থাকার সুবাদে কেউ প্রাণহানি হয়নি, যেটা যেমন একদম নিশ্চিত। তবে গবাদি পশু ছিল, সেই গবাদি পশু ইতিমধ্যে তারা আক্রান্ত হয়েছে এবং তারা মারাও গেছেন এবং তার সঙ্গে পুরো বাড়ি পুরো ছাই হয়ে গেছে। পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ। কারণ কে বা কারা কোন দুষ্কৃতীরা এসেছিল এই আগুন লাগানোর ক্ষেত্রে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও তিনি দাবি করছেন যে তিনি যেহেতু বিজেপি করছেন, এই সুবাদেই কি এই আগুন লাগানোর ঘটনা ঘটেছে সেটা এখনো পর্যন্ত পুলিশি তদন্ত সাপেক্ষ। পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। যদিও কোনো মানুষজন যেহেতু ছিলেন না, সেহেতু প্রাণ বেঁচে গেছে তারা, কিন্তু এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে গবাদি পশু থেকে শুরু করে পুরো বাড়ির আসবাবপত্র যা ছিল পুরো ছাই হয়ে গেছে। এখনো পর্যন্ত পুলিশি টহল এবং পরপরই পুলিশি টহল জারি রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী এবং ইলামবাজার থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তার পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ ইকবাল। যেমনটা জানাছিলাম, বিজেপির সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও গবাদি পশু। বীরভূমের ইলামবাজার থানার বড় নবগ্রাম এলাকায় এক বিজেপির সমর্থকের বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠল। দুষ্কৃতী হামলায় পুড়ে ছাই হয়ে যায় পুরো বাড়ি এবং আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি গবাদি পশুর।